الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন তার অসংখ্য অগণিত নেয়ামত আমাদের উপরে, যেগুলো বর্ণনা করে শেষ করা সম্ভব না। তার মধ্যে থেকে একটি নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদের চাওয়া ছাড়া, আবেদন করা ছাড়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আমি আপনি কেউ আল্লাহর কাছে আবেদন করেছিলাম না, আল্লাহ আপনি আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়েন, এই কথার আবেদন কেউ কি মানাবুদে মোতাকাজা মানাবুদ, আমরাও ছিলাম না, আমাদের কোনো আবেদনও কি ছিল না। লুৎফে তৌবে গুফতায়ে মা মিশামত, বলা ছাড়াই আপনার মেহেরবানি আমাদেরকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। এটা কত বড় সৌভাগ্যের! সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের কথা! আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ মেহেরবান করে বানাইছেন, হয়ে গেছে। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আবেদন করছে, কিন্তু হতে পারে নাই। অনেকে উম্মতের খাতায় নাম উঠানোর জন্য অনেক কিছু করছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খাতায় আমার নাম উঠে যাক। ইতিহাসের মধ্যে আছে ইয়ামানের এক বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার জন্য কি করছে। ইতিহাসে পাওয়া যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনেরও 1000 বছর পূর্বে নবী আলাইহিস সালামের উম্মতের খাতায় নাম উঠানোর জন্য একে তো মদিনা মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে উটনি বসেছিল এবং সেই ঘরে 2 মাস বা 6 মাস অবস্থান করছিলেন। কেন? ওই যে
সে 1000 বছর পূর্বে যে বাদশাহ নবী আলাইহিস সালামের হিজরত করে আসার পরে যাতে এখানে আরাম করেন, আরামের জন্য ঘর নির্মাণ করছে এবং নবী আলাইহিস সালামের কাছে চিঠি লিখছে 1000 বছর পূর্বে। কি চিঠি লিখছে? ফাইন্নী আমানতু বিক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে ঈমান এনেছি, আমি আপনার উপরে ঈমান এনেছি। ফাইন্নী আমানতু বিক, আমি আপনার উপর ঈমান এনেছি। কিতাবিক, আপনার কিতাব, আল্লাযী ইয়ানজিলু আলাইক, যেটা আপনার উপর নাজিল হবে, কোরআন, এর উপর ঈমান এনেছি। ওয়া আনা আলা সুন্নতিক, আমি আপনার আদর্শে আদর্শবান হয়েছি। ওয়া আনা আলা দীনিক, আমি আপনার ধর্মে দীক্ষিত হয়েছি। আমানতু বিরব্বিক, আমি আপনার প্রতিপালকের উপর ঈমান এনেছি। রব্বি কুল্লি শাই, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আমানতু বিকুল্লি মা জা মির রব্বিকা মিন শারাইল ইসলাম, ইসলামের যত বিধান আপনার কাছে আসবে, প্রত্যেকটা বিধানের উপর আমি ঈমান এনেছি। এই যে বললেন কেন? সামনে বলতেছে ফাইন আদরাকতু কাফা বিহা, যদি আমি আপনাকে পেয়ে যাই, আমার হায়াত দীর্ঘ হয় আর আপনাকে পেয়ে যাই, তাহলে ফাবিহা, কতই না সৌভাগ্যের কথা হবে। ওয়াইল্লাম উদরিকা, আর যদি আমি আপনাকে না পাই, আপনার আগমনের আগেই আমি দুনিয়া থেকে চলে যাই, ফাশফা আলী, আপনি আমার জন্য সুপারিশ করবেন। ওয়ালা তানসানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমাকে ভুলে যাবেন না। কেন? কেন? ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন, আমি একজন আপনার পূর্ববর্তী উম্মতের একজন। উম্মত তো পরবর্তী হয়, উনি ছিল কি? ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন, আমি আপনার পূর্ববর্তী উম্মতের একজন। অবায়াতুকা ক্বাবলা মাজিক, আপনার আগমনের পূর্বেই আমি আপনার হাতে বায়াত গ্রহণ করছি। ওয়ানা আলা মিল্লাতিক মিল্লাতি আবিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার ধর্মের উপরে ধর্মের উপরে প্রতিষ্ঠিত, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত। তারা আবেদন করতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কত শ্রেষ্ঠত্ব। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন উম্মাতান ওয়াসাতা, তোমরা মধ্যম উম্মত, তোমাদের মধ্যে কোনো বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই।
কোনো বাড়তিও নেই, কোনো কমতিও নেই। এই জন্যই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মতই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু তারা প্রবেশ করবে না যারা অস্বীকার করবে। বাকি যারা অস্বীকার করবে না প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরজু আন তাকুনু রুবা আহলিল জান্নাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক জান্নাতি হবে, এই যে আগে কত নবী অতিবাহিত হয়েছেন, অসংখ্য নবী, যার সঠিক সংখ্যা আল্লাহই জানেন। যদিও দুর্বল বর্ণনায় 1,24,000 বা 2,24,000 কথা আছে, কিন্তু আসল সংখ্যা কে জানেন? আল্লাহ জানেন। অনেক নবী আসছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীদের উম্মত হবে জান্নাতের 4/3 ভাগ, আর তোমরাই হবে জান্নাতের 4/1 ভাগ। মানে 4 জন জান্নাতীর 1 জন তোমরা হবে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে উঠছে। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আসলে ওয়ারজু আন তাকুনু সুলুস আহলিল জান্নাহ, আমি আশাবাদী তোমরা জান্নাতীদের 3/1 তোমরাই হবে। আগে বলছেন 4/1, পরে বলছেন 3/1, 3 জনের 1 জন তোমরা হবে। পরে আল্লাহ হাবিব বলেন, আরজু আন তাকুনু শাতরা আহলিল জান্নাহ, আমি আশাবাদী তোমরা জান্নাতীদের অর্ধেক হবে, 2 জনে 1 জন তোমরা। এত বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, আর তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের 120 কাতার হবে। কয় কাতার? নামাজের কাতার হয় না, এরকম 120 কাতার। তোমরা তার 80 কাতার তোমরাই হবে, মানে 3/2 তোমরা হবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মতই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, হ্যাঁ তবে যে অস্বীকার করবে। যে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা ফামান আবা ইয়া রাসূল, আমান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কে আবার অস্বীকার করলো? তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন খুব চিন্তা ভাবা না করার মতো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে নাকি আমার অনুসরণ করবে, আমার অনুসরণ করবে সর্বক্ষেত্রে,
ইমান আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, লেনদেন কায় কারবারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, আচার ব্যবহারের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে যারা আমার অনুসরণ করবে তারাই জান্নাতি হবে। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অবাধ্য হবে তারাই অস্বীকার করবে, যারা আমার অবাধ্য হবে। এই জন্য ভাই তো বোঝা গেল যে উম্মত হয় ইতাআতের দ্বারা, অর্থাৎ অনুকরণের দ্বারা, আদর্শের দিক দিয়ে এক হওয়ার দ্বারা। একটা হলো বংশের রক্তের মিল, আর একটা হলো আদর্শের মিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বংশের মিল এটা বড় কিছু না, যদি আদর্শ মিল না থাকে। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের ঔরসজাত সন্তান, রক্তের বংশের দিক দিয়ে সব মিল আছে, কিন্তু আদর্শের দিক দিয়ে কি নেই, মিল নেই। তো সন্তান হওয়া সত্ত্বেও সে নূহ আলাইহিস সালামের পরিবারভুক্ত হতে কি পারেনি। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করছেন, আল্লাহকে বলছেন তুমি এবং তোমার পরিবার এই জাহাজে আরোহণ করো, নৌকায়। সবাই আরোহণ করছে, কিন্তু কেনান কি করে নাই। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি তো বলছেন পরিবারের সবাই আরোহণ করতে, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলেও তো আমার পরিবার। ওয়াইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা তো সত্য, আপনি বলছেন পরিবার সবাইকে, ইল্লা মান আমানা, এরকম পরিবার সবাই এরকম নৌকায় চড়বে, আপনার ওয়াদা সত্য। আনতা আহকামুল হাকিমিন, আপনি সমস্ত বিচারকদের বিচারক, ফয়সালাকারীদের সবচেয়ে বড় ফয়সালাকারী। আল্লাহ আমার ছেলে তো নৌকায় উঠতেছে না, সে তো আমার পরিবার, কারণ উনি আমার ঔরসজাত সন্তান, আমার রক্তের সম্পর্ক, আমার বংশের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ হে নূহ তোমার ছেলে তোমার পরিবারের না। অথচ পরিবারের, আল্লাহ বলেন না, বলে কেন, তোমার পরিবার থেকে তার নাম কাটা গেছে। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল কিনা নেক না, ভালো না। ভালো না হওয়ার কারণে তার আমল যেহেতু ভালো না, তোমার সাথে আদর্শের দিক দিয়ে যখন মিল নাই, এখন তোমার বংশের দিক দিয়ে মিল থাকলেও এই তোমার পরিবার থেকে তার নাম কাটা গেছে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এখন যদি জমানার দিক দিয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত,
কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাইমি নবী, আলমী নবী, খাতামুন নবী। যেমন তিনি সর্বশেষ নবী, কিয়ামতের আগে অন্য কোনো নবী আসবে না, সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো এলাকায় কোনো দেশে নবী আসবে না। কেহ যদি দাবি করে তাহলে সে কি হবে? মিথ্যাবাদী, কাযযাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছে যে আমার পরে 30 জন মিথ্যাবাদী নবী, মিথ্যা নবীর দাবিদার হবে, এটাও বলে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী, সর্বশেষ নবী। তারপরে নবী হিসেবে আর কেউ আসবেন না। হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। যখন দাজ্জাল বের হয়ে সারা দুনিয়ায় ফাসাদ শুরু করবে, সমস্ত লোকদেরকে কাফের বেঈমান বানাইয়ে ফেলবে। কারণ দাজ্জালের আল্লাহ অনেক ঢিল হিসেবে অনেক ক্ষমতা দিবেন। আল্লাহ ক্ষমতা দেন কখনো সন্তুষ্ট হয়ে, কখনো ঢিল হিসেবে। দাজ্জালকে অনেক ক্ষমতা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, তবে এটা ঢিল। তার কপালে লেখা থাকবে কাফের, তবে এটা শুধু ইমানদাররাই বুঝবে, কাফের লেখা অন্য কেউ বুঝবে না। তো একটা চোখ থাকবে সমান, আর একটা চোখ থাকবে খল্লা মাছের চোখের মতো উঁচু হইয়া। এবং সে অনেক সাথে যত স্বর্ণের খনি, রূপার খনি, ডায়মন্ড যত আছে তার পিছে পিছে এমনি চলতে থাকবে। স্বর্ণ, রূপা, ডায়মন্ড তার পিছে পিছে চলতে থাকবে। কেমন চলা চলবে? হাদিসের মধ্যে আছে যে মধুর যে চাক হয়, মধুমাছির যে একটা দল, পুরো দল মিলে একটা চাক বানায়। দলের মধ্যে একটা রানী থাকে, তাকে আরবিতে বলে ইয়াসুবুন নাহাল। এই রানীটা যেই দিকে যায় পিছে পিছে সবাই সেই দিকে কি যায়। যেরকম মধুমাছির রানীর পিছনে পুরো চাক যেইভাবে চলে, দাজ্জালের পিছনে যত স্বর্ণ রূপার খনিত এখন মাটির নিচে উঠে তার পিছে পিছে এইভাবে চলবে। এবং সে বলবে বৃষ্টি হবে, জমিতে ফসল হবে, গাভীতে দুধ হবে, তার সাথে সে জান্নাত জাহান্নাম রাখবে এবং নিজেকে খোদা বলে দাবি করবে যে আমি খোদা। আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে। এই দাজ্জাল যখন নাকি দুনিয়ায় গ্রাস করে ফেলবে সব জায়গায়, শুধুমাত্র যারা ইমানদার আল্লাহ তাদেরকে অনেক কষ্ট হবে, মুজাহাদা হবে, হেফাজত করবে। তবে মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই দাজ্জাল যখন নাকি দুনিয়াকে গ্রাস করে ফেলবে, মানে একেবারে সব বেঈমান কাফের বানাই ফেলবে। কারণ মানুষ যখন দেখে যে এর পিছনে স্বর্ণের খনি একেবারে চলতেছে, সে বললে বৃষ্টি হয়,
সে বললে জমিতে ফসল হয়, সে বললে গাভী গর্ভবতী হয়ে বাচ্চা দিয়ে দুধ দেয়, সে বললে সে মানুষ দেখবে যে সে কবরবাসীকে বললে কবরবাসী জিন্দা হয়ে যায়। এই সমস্ত অলৌকিক অনেক কিছু সে দেখাবে। তবে সব আল্লাহ তাকে এই ক্ষমতা দিবেন ঢিল হিসাবে। তাকে যারা খোদা মনে করবে তারা সব কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে। তখন ঈমান বাঁচানো বড় কঠিন হবে। এখনই সামান্য কিছু দেখলে সে কুকুরের মধ্যে থাক, শিরকের মধ্যে থাক, তার পিছনে লোক দলে দলে ছোটে, আছে না? আল্লাহ এই দাজ্জালকে শেষ করার জন্য রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি উম্মত হিসেবেই আসবেন, তিনি নবী হিসেবে না। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী সমস্ত বিধান বাস্তবায়ন করবেন। তিনি এসে এই দাজ্জাল এবং দাজ্জালের বাহিনীকে সব শেষ করে দিবেন। কিভাবে শেষ করবেন? হাদিসের মধ্যে আসছে, ওনার শ্বাস হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস যেই কাফের গায়ে লাগবে সে মারা যাবে। এবং শ্বাস কতদূর যাবে? যতদূর দৃষ্টি যাবে দাজ্জালকে সে খতম করবে। তো বলতেছিলাম ঈসা আলাইহিস সালামের আগমন, সেটি নতুন শরীয়ত নতুন বিধান নিয়ে আসবেন না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তকেই বাস্তবায়ন করবেন। এই জন্য বলতেছে আল্লাহ হাবিব আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাই রাসূল করিম খাতামুন নবী, এবং সাথে সাথে আলমী নবী, আঞ্চলিক নবী না, পুরো জগতের নবীকে। আমরা তো জগতের মধ্যে সমস্ত, তিনি সমস্ত আলমের নবী। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে মানব জাতি, আমি তোমাদের সকলের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। এবং তিনি দায়ী নবী, শুধু ওই তৎকালীন সময়ের নবী না, কিয়ামত পর্যন্ত সকলের কি নবী। তো যাদের নবী হয় তারা ওই নবীর কি হয়? উম্মত হয়। তা আমরা কোন নবীর উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তবে বলতেছিলাম যেরকম রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায় যদি আদর্শের সম্পর্ক না থাকে। বলেন, রক্তের সম্পর্ক কি হয়ে যায়? ছিন্ন হয়ে যায় যদি আদর্শের সম্পর্ক না থাকে। আল্লাহ ঠিক, আল্লাহ হাবিব বলেন যে আমার অনুসরণ করবে সে আমার উম্মত, আর অমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হলো সেই অস্বীকার করবে। প্রত্যেকে চিন্তা করি, আমি কি অবাধ্যদের দলভুক্ত না অনুসরণকারীদের দলভুক্ত? যার যারটা নিজে চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের শুধু জমানার মিল হইলে হবে না, কিসের মিল হইতে হবে? আদর্শের মিল হইতে হবে। আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলো তার বেলাদাত, জন্ম, দুনিয়াতে তিনি তাশরীফ আনছেন, জন্মগ্রহণ করছেন।
আর একটা হলো তার নবুয়ত, তিনি নবী হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে দুনিয়াতে আসারও পূর্বে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, আসার পরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে নবী হওয়ার আগে। তবে এই সব অলৌকিক ঘটনা তার নবুয়তের দলিল, যে তিনি আল্লাহর নবী, তার দলিল। নবী আলাইহিস সালাম তার নবী হওয়ার পরে যা করছেন, যা কিছু হয়েছে, যা কিছু বলছেন, যা কিছু করছেন, যা সমর্থন করছেন, এটা হলো শরীয়তের দলিল। নবুয়তি লাভের আগে যা কিছু ঘটছে সেটা হলো তার নবুয়তের দলিল। তিনি যে নবী, এর দলিল প্রমাণ, যে এই জন্য অলৌকিক ঘটনা। আর নবী হওয়ার পরে যা কিছু করছেন, যা কিছু বলছেন, যা কি সমর্থন করছেন, আর যা কিছু যে সমস্ত ঘটনা ঘটছে, এই সব হলো শরীয়তের কি আল্লাহ আমাদের কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কি অলৌকিক ঘটনাগুলো আলোচনা করা, জন্ম আলোচনা করা, এটা বরকতের কাজ। কিন্তু আমাদের জন্য আদর্শ কোনটা? তিনি নবী হওয়ার পরে যা করছেন, যা বলছেন, সেটা হলো আমাদের কি আদর্শ, করণীয়, বর্জনীয়। এই জন্য আদর্শের দিক দিয়ে উম্মতের খাতায় নাম রাখতে হলে আদর্শের মিল থাকতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যত সময় পর্যন্ত তার চাহিদা আমার আনিত দ্বীনের অনুগত না হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দ্বীনের অনুগত না হলে আল্লাহ রাব্বুল বলেন সে ঈমানদার হতে পারবে না। এই জন্য আমার আদর্শের মিল হওয়া চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তো অনেক, এই 23 বছর সবটাই তার আদর্শ। এমন একটা জিনিস নাই যেটা নাকি তিনি আদর্শ না। আল্লাহ নিজে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম নিদর্শন। প্রত্যেকটা জিনিস আদর্শ। যারা এই আদর্শ গ্রহণ করবে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দলভুক্তই থাকবে। তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন এবং বলছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল জান্নাতা আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হারামাত আলাল উম্মাহ ওয়া হারামা আলাল উম্মাহ হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম করে রাখছেন, করে দিয়েছেন আমি দাখিল হওয়ার আগ পর্যন্ত। জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবেন? আমাদের। এবং বলেন সমস্ত উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করে আল্লাহ হারাম করে রেখেছেন আমার উম্মত প্রবেশ করার আগ পর্যন্ত। তো উম্মতের খাতায় তো নাম রাখতে হয় ভাই। আদর্শের মিল হইলে সে তার নাম থাকবে, আর আদর্শের মিল না থাকলেও ছেলেও ছেলে থাকে না। নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ কয়, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের লোক না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না।
হ্যাঁ, তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো অনেক। যারা নাকি আল্লাহ, যারা নাকি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সে জীবনযাপন করে। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাগুলো বলেছিলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, নিশ্চয়ই আপনি সর্বদা আত্মীয়তা বন্ধন জুড়ে রাখেন। তো বোঝা গেল আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা কার আদর্শ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লাতাসিলুর রাহিম, নিশ্চয়ই আপনি আত্মীয়তা বন্ধন জুড়ে রাখেন। আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তবে মনে রাখতে হবে, এই আদর্শ যে এই জুড়ে রাখাটা কোন নফল আর মুস্তাহাব আমল না, এটা ফরজ আমল। এটা ফরজ আমল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আরে আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহর নামে দিয়ে তোমরা অন্যের কাছে নিজেদের পাওনা চাও, সেই আল্লাহকে, আল্লাহর দোহাই দিয়ে চাও, সেই আল্লাহকে ভয় করো। আর কি? ওয়াল আরহাম, এই আত্মীয়তা বন্ধনকে ভয় করো। এটার জন্য কি না হয়? ছিন্ন না হয়। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হাদিসে কুদসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আত্মীয়তা বন্ধন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছে, হাদা মাকামুল আইদি বিকা মিনাল খাতিয়া, আল্লাহ আমি যেখানে দাঁড়াইছি এটা ওই ব্যক্তির জায়গা, যেই ব্যক্তি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে, ছিন্ন হওয়া থেকে সেই জায়গায় আমি দাঁড়াইছি। মানে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, লোকেরা তো আমাকে কি করবে? ছিন্ন করে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তা বন্ধনকে বলছেন, আসিলু মান ওয়াসালাকি ওয়া আক্তা মান কাতাকি। শোনো, আত্মীয়তা বন্ধন যে তোমাকে জুড়ে রাখবে, আমি আল্লাহ তাকে জুড়ে রাখবো। আর যে তোমাকে ছিন্ন করে দিবে, আমি আল্লাহ তাকে ছিন্ন করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুইটাই জিনিস সকলে পছন্দ করি, সকলে। একটা কি? রেজেকে বরকত হওয়া পছন্দ করি না? রেজেকে বরকত হওয়া সকলে কি করি? প্রত্যেকে চাই যে আমার রেজেকে কি হোক? বরকত। এবং হায়াতে বরকত হওয়া সকলে কি করি? পছন্দ করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে মান সাররাহু আইয়ুবসাতাল্লাহু ফি রিজকি ওয়া আইয়ুনসারা ওয়া আইয়ুনসা ফি ইথরি ফালিয়াসিল রাহিম, যাকে আনন্দিত করে তার রেজেকে বরকত হওয়ায়, এবং যাকে আনন্দিত করে তার হায়াত বৃদ্ধি হয়, হায়াতে বরকত হওয়ায়, যাকে আনন্দিত করে সেজন্য একটা কাজ করে, সেটা কি? ফালিয়াসিল রাহিমা, সেজন্য আত্মীয়তা বন্ধনকে জুড়ে রাখে। বোঝা গেল, আত্মীয়তা বন্ধন যে জুড়ে রাখবে, আল্লাহ তার রেজেকে বরকত দিবেন, আর কি? হায়াতে বরকত দিবেন। আত্মীয়তা বন্ধন কাজে অনেক সময় এমন আচরণ করে, কষ্ট লাগে, কষ্ট লাগা সত্ত্বেও কি করতে হবে? জুড়ে রাখতে হবে। বাপ মা, ভাই বোন, ভাগিনা ভাতিজা, শ্বশুর শাশুড়ি, যত আত্মীয় স্বজন, মামা খালা, যারা আছে, এদেরকে জুড়ে রাখা, ছিন্ন না করা চাই।
এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মীয়তা বন্ধন জুড়ে রাখতেন কাফের আত্মীয় যারা তাদের। তখন তো লোকেরা এখন ইসলাম গ্রহণ করে কি সারে নাই, তখনও সেই আত্মীয়তা বন্ধন কি রাখতেন, জুড়ে রাখতেন। এই জন্য আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা রসুল করিম সাল্লাল্লাহু একটা আদর্শ। এই আদর্শের উপরে যে নাকি পরিপূর্ণ উঠতে পারবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ হাবিব বলেন আল্লাহ তাকে রিজিকে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন। আত্মীয়তা বন্ধন কেমনে জুড়ব? বিসসালাম। যখন সাক্ষাৎ হয় হাসি মুখে আত্মীয় সঙ্গে সালাম দেওয়া। অনেকে আছে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে এমন মাথায় মাথায় গুতা লাগে, সালাম দেয় না, আছে না? বিসসালাম। 1 নম্বর সালামের মাধ্যমে জুড়তে হবে। 2 নম্বর অবিল কালাম, কুশল বিনিময়ের মাধ্যমে কথা জিজ্ঞাসা করা, কেমন আছে। অনেকে কথাই বন্ধ করেছে, বলে হুজুর আচরণ খারাপ করছে, এমন কথা বলতে মনে চায় না। আরে মনে রাখবেন হাদিসে আসছে লা ইয়াহিল্লু লিমরিইন লা ইয়াহিল্লু লিমান ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। কোনো ইমানদারের জন্য বৈধ নয় তার ভাইকে সে 3 দিনের থেকে বেশি ছিন্ন করে রাখবে। রাগ লাগছে 3 দিন পর্যন্ত তুমি চুপ থাকতে পারো, এরপরে কথা বন্ধ রাখা কে নাই, জায়েজ নাই, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ভাই বোন আত্মীয় স্বজন, এই জন্য 2 নম্বর বিল কালাম, কথার মাধ্যমে আত্মীয়তা বন্ধন যুক্ত। 3 নম্বর অবিল লিকা, মাঝে মাঝে সাক্ষাতের মাধ্যমে আত্মীয়তা বন্ধন যুক্ত হবে। 4 নম্বর অবিল খিদমা, আরে তাদের খেদমত সেবার মাধ্যমে, যখন সেবার প্রয়োজন তখন কি করতে হবে, সেবার মাধ্যমে আত্মীয়তা বন্ধন জুড়তে হবে। আর 5 নম্বর অবিল ইআনা, সহযোগিতা, সাহায্য সহযোগিতার মাধ্যমে আত্মীয়তা বন্ধন কি জুড়ে রাখবে। যে নাকি আত্মীয়তা বন্ধন জুড়ে রাখবে, আল্লাহ বলেন আমি তাকে আমার সঙ্গে জুড়ে রাখবো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন। এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একটা আদর্শ। তা আমরা যদি উম্মত হইতে চাই তাহলে তার আদর্শের দিক দিয়ে মিল হইতে হবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।